শিলিগুড়ি শহর জুড়ে নম্বরবিহীন টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে শিলিগুড়ি পুর নিগম, যার জেরে আজ সকাল থেকেই ধর্মঘটের ডাক দিয়েছে টোটো চালকরা। একদিকে টোটো চালকরা যেমন ধর্মঘটের ডাক দিয়েছে, অপরদিকে মোট 3 দফা দাবি নিয়ে সিটু দার্জিলিং জেলা কমিটি মহকুমা শাসক কার্যালয়ে আজ স্মারকলিপি জমা দিচ্ছে। চলুন তুলে ধরবো আপনাদের সামনে বিস্তারিত। শহরে নম্বরবিহীন টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে শিলিগুড়ি পুর নিগম। সেই কারণে একদিকে সোমবার অর্থাৎ আজ পাল্টা ধর্মঘটের ডাক দিয়েছে টোটো চালকেরা। অন্যদিকে মোট 3 দফা দাবি নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে স্মারকলিপি দিল সিটু দার্জিলিং জেলা কমিটি। নম্বরবিহীন টোটো শহরে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে শিলিগুড়ি পুর নিগম। কিছুদিন ধরে শহরের প্রধান রাস্তাগুলোতে চলতে দেওয়া হচ্ছে না নম্বরবিহীন টোটো। এর প্রতিবাদে আজ টোটো ধর্মঘটের সামিল টোটো চালকেরা পাশাপাশি প্রক্রিয়া মেনে রুট করে টোটো চালকদের টোটো নিয়ে রাস্তায় নামার অনুমতি দেওয়া সহ মোট 3 দফা দাবি নিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দিল সিটু। হাতে পতাকা নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে স্লোগান তোলেন তারা। জানেন, শিলিগুড়ি শহরে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা গুজব রটানো হচ্ছিল। তার পরবর্তীতে আমরা লক্ষ্য করতে পারলাম যে শহরের বিভিন্ন জায়গার থেকে টোটো চলাচল বন্ধ করে দেওয়া হলো। নম্বরবিহীন টোটো চলাচল করবে না। আমাদের কথা এই বিষয়ে পরিষ্কার। শিলিগুড়ি শহর আগেও দেখেছে শহর অঞ্চলের রিক্সা বন্ধ হওয়া এবং অঞ্চলের রিক্সা অঞ্চলে চলবে, এগুলো শিলিগুড়ি শহর আগেও দেখেছে। কিন্তু প্রত্যেক দিন টোটো, হাজার হাজার টোটো প্রত্যেক দিন বিভিন্ন দোকান থেকে হাজার হাজার টোটো বিক্রি হচ্ছে শোরুমগুলো থেকে। সেই নতুন টোটো বিক্রি বন্ধ করছে না সরকার। সরকার অদ্ভুতভাবে বলছে যে যারা টোটো কিনছে তারা রাস্তায় নেমে চালাতে পারবে। এই দ্বিচারিতা মানা যায় না সরকারের। যারা টোটো কিনছে তাদেরকে নম্বর সরকারকে দিতে হবে, না হলে টোটোর বিক্রি বন্ধ করতে হবে। সেই নম্বর অঞ্চল নম্বর হতে পারে, সেই নম্বর শহর নম্বর হতে পারে। টোটোর নির্দিষ্ট করে রুট ভাগ করতে হবে, না হলে এই সামনে দুর্গাপূজা, ছট, আপনার বিভিন্ন পরব আছে মানুষের, সেই পরবগুলোর আগে মানুষকে, গরিব মানুষকে এইভাবে তাদেরকে কাজ দিতে পারছে না, উল্টো তার মরার উপর খাড়ার ঘা মতন এইভাবে একটা নতুন করে আইন সৃষ্টি করছে সরকার। এর বিরোধিতাই আমরা করে আজকে এখানে এসেছি। এটা এসডিও সাহেবকে আমরা এই বিষয়টা জানাবো। এখন গুজব যেরকম কোনো মিডিয়ার মাধ্যমে গুজব আসছে, ঠিক একই রকমভাবে উত্তরবঙ্গে সবচেয়ে বিক্রি হওয়া সংবাদ মাধ্যম সে লিখছে যে 16 জন মিসিং কথা বলা হচ্ছে। এই 16 জনের মধ্যে 16 জনই তার বাড়িতে আছে। কিন্তু মানুষের মধ্যে টোটো চালকদের প্রতি একটা বাজে ধারণা তৈরি করার জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটানো হচ্ছে। তদন্ত অবশ্যই চাইব। আমরা আগেও দেখেছি সেবক রোডে 2টো মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছিল, একজন মহিলা 2টো মেয়েকে নিয়ে যাচ্ছিল। টোটো চালকের সক্রিয়তার জন্যই সেই 2টো মেয়েকে কিন্তু বাঁচানো গেছে। এই গুজবের বিরুদ্ধে আমরা তার তদন্ত চাইব, কি কারণে এই গুজবটা হলো, এবং গুজব হওয়ার পরপরেই কিছুদিনের মধ্যে সরকারি এই নির্দেশিকা আমাদের মধ্যে সন্দেহ আরও বাড়াচ্ছে। উদয়ন দাশগুপ্ত।